বছরের শেষে এই শীতকালটাতে কিন্তু পিঠে পায়েসের সেরা সময়। তাই আজকে আমি চলে আসলাম পায়েসের রেসিপি নিয়ে। সমস্ত উপকরণ ভালোভাবে গুছিয়ে নিয়ে যেই পাত্রে আমি পায়েসটা বানাবো তার মধ্যে আমি কিন্তু দুধটা ঢেলে দিয়েছি পুরোটা। এবার দুধটা ভালোভাবে জাল করে নিয়ে তারপরে কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দেবো এক এক করে সব কিছু। প্রথমে আমি দিয়ে দিয়েছি এলাচ আর তেজপাতা, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। অন্যদিকে গোবিন্দভোগ চালটা ভালোভাবে কিন্তু হাত দিয়ে কচলে কচলে ধুয়ে জলটা ফেলে নিয়েছি। এবার আমি পায়েসটা দেখো, পায়েসের মধ্যে আমি কিন্তু চালটা দিয়ে দিয়েছি। দুধটা যখন ফুটে উঠেছিল ঠিক তখন ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতন কাজু। অন্যদিকে কিন্তু আমি কিশমিশটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, জলটাকে ভালোভাবে ফেলে দিয়ে সাইড করে রেখে দেবো। এবার আমি একটা পাত্রের মধ্যে একটু চাল নামিয়ে দেখে নেব আমার চালটা কতটা সেদ্ধ হয়েছে। দেখো, তোমাদেরকেও দেখিয়ে দিই, আমার চালটা কিন্তু মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। চালটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু চিনিটাকে অ্যাড করতে হবে। আগে দিলে কিন্তু দুধ কেটে যাওয়ার চান্স থাকে, চালটাও তাড়াতাড়ি সেদ্ধ হয় না। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর আমি গ্যাস থেকে নামিয়ে অ্যাড করেছি এখানে কিছুটা লাল বাতাসা মিষ্টির জন্য, সেটাও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি কিন্তু পাটালি গুড়। এই গুড়ের পায়েসটা কিন্তু জাস্ট দারুণ লাগে, আর এটা কিন্তু তুমি বছরের এই সময়টাতেই সেরা স্বাদ পাবে যদি তুমি বানাও। ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপর ঢাকা খুলে এটার মধ্যে আমি মিশিয়ে নিয়েছি কিন্তু কিছুটা গুঁড়ো দুধ। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। গুঁড়ো দুধটা দিলে না ক্রিমি টেক্সচারটা আরও ভালো আসে। এইবার পায়েসটা মোটামুটি ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলে রেডি কিন্তু একদম।